আগামী অগাস্টের ভিতরে আপনারা সবাই টোটাল পিসি পেয়ে যাবেন ৫ লাখ টাকার ভিতরে। আর যখন ব্র্যান্ডের সাথে একটু থাকবেন, যে কোনো ভালো ব্র্যান্ডের সাথে কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ পাবেন বলে আমার কাছে মনে হয় না। কম্পিউটারকে চালাইতে পারবে, সঠিক ব্যবহার করতে পারে, সেও এটাকে সুন্দর এবং সঠিকভাবে কাজ করতে পারবে। কম্পিউটারের উপর ব্যাড ট্যাক্সের ব্যাপারটা একটু সচেতন হওয়া উচিত বলে মনে করি। প্রযুক্তির সাথে থাকার জন্য, আপনার সঠিকভাবে থাকার জন্য একটা ভালো কম্পিউটার লাগবে। এই জন্য কম্পিউটার ইজ দ্য পার্ট অফ দ্য লাইফ মনে করতে হবে। আসলে কম্পিউটেক্সটা একটা পুরা একটা আইটির জন্য একটা সুন্দর মেলা। এখানে সব ধরনের টেকনোলজি নিয়ে কাজ করা হয়। এখানে আমি মনে করি যে আমি 2010 সাল থেকে আজ পর্যন্ত এই প্রত্যেকটা কম্পিউটেক্সে অ্যাটেন্ড হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তা আমি বরাবর নিয়ে দেখতেছিলাম যে এবার এটা টোটালি ডিফারেন্ট। এবার সবাই শুধু এআই নিয়ে আসছে। এআই যে টেকনোলজি বা প্রযুক্তি, এটাকে সবাই সামনে তুলে ধরছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে আমরা এআইকে সঠিক ব্যবহার করতে পারি, এটারই মূল লক্ষ্য ছিল প্রত্যেকটা ব্র্যান্ডে। তো ধরো গিগাবাইটেও শুধু আমরা এআই বলতে ল্যাপটপ বা গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড কেন্দ্রিক বা একটা ব্র্যান্ড পিসি এরকম নয়। এখন সার্ভার থেকে ধরে সব কিছুই এখানে এআই বেস চলে আসছে, এবং ইভেন দো মোবাইলগুলো এআই বেস এবং সফটওয়্যার রিলেটেড তারা পরিচালনা করতেছে। যে প্রত্যেকটা কাজে কিভাবে এআইকে সামনে রেখে কাজ করতে পারে। মেডিকেল বলেন, আপনার এডুকেশন বলেন, কম্পিউটার বলেন, গ্রাফিক্স ডিজাইনিং বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, এডুকেশন সব ক্ষেত্রে এখন এআই। এই এআই এর যে প্রচলন, এটা অনেক বড় একটা সুবিধা বলে আমি মনে করি। এখানে সাধারণ থেকে সাধারণভাবেও যদি কেউ কম্পিউটারকে চালাইতে পারে, সঠিক ব্যবহার করতে পারে, সেও এটাকে সুন্দর এবং সঠিকভাবে কাজ করতে পারবে। আর এর জন্য এর জন্য ভালো মেশিন পিসি থাকতে হবে। এই জন্য গিগাবাইট ভালো ভালো এআই পিসিগুলো তাকে তুলে ধরছে। টোটালি এনভিডিয়ার সাথে কোলাবোরেশনে এই কাজগুলো করা হয়েছে। এআই কেন্দ্রিক শুধু যে এনভিডিয়া তা না, এএমডি কেন্দ্রিকও আছে। তো সেক্ষেত্রে গিগাবাইট টোটালি এই বেসগুলোকে নিয়ে আরও সামনে নিয়ে আসছে। কিভাবে এআই টপ গিগাবাইট নাম দিছে। এআই টপকে কীভাবে আরও ভালোভাবে সবার মাঝে তুলে ধরা যায় এবং এটা সঠিক ব্যবহার করা যায়, এবং কীভাবে গুণগত মান ঠিক রেখে তার কাজের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে, এটা গিগাবাইটের মূল লক্ষ্য ছিল। আর কম্পিউটেক্সে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি যে অনেকেই সার্ভার নিয়ে খুব কাজ করতেছে। তো যে কোনো ধরনের সার্ভার নিয়ে তারা কাজ করতে, তো এই বিভিন্ন টাইপের সার্ভার আছে। তো আমরা গিগাবাইট আগে সার্ভারটা নিয়ে খুবই দুর্বল ছিলাম, বা লাস্ট কয়েক বছর যাবৎ গিগাবাইট সার্ভার নিয়ে অনেক ভালো একটা পজিশন আছে। ওয়ার্ল্ড ওয়াইডেও তারা একটা ভালো একটা পজিশন আছে, এবং তারা কোয়ালিটি সার্ভার নিয়ে কাজ করতেছে। তো এই জন্য গিগাবাইটের আমরা যে বুথটা দেখছি বা আপনারা দেখছেন, কম্পিউটেক্সের 98% বলা যায়, 97% অল অ্যাবাউট দ্য সার্ভার। তা আমি যে অন্যদের ব্র্যান্ড সম্পর্কে দেখছি, অন্য ব্র্যান্ডরাও দেখছি, তারাও কীভাবে সার্ভার কেন্দ্রিক কাজ করা যায়, সলিউশন কেন্দ্রিক কাজ করা যায়, এটা দিকে খেয়াল করছে। আর অবশ্যই এআই ছিল। এআই ছাড়া কল্পনাই করা যায় না। আসলে ফিউচার মানে এআই। তো একসময় আমরা স্মার্টফোন মনে করতাম, বা এরকম ডিজিটাল মনে করতাম। এই জিনিসগুলো কেন সব কিছুতে এআই নিয়ে আসতেছে। এআই ইজ দ্য টুলস অফ মার্কেটিং আমি মনে করি। এটা একটা বড় একটা মার্কেটিংয়ের পার্ট দাঁড়াইছে এআই। যাই হোক, এটাকে আমরা সঠিক ব্যবহার করতে হবে। আর সঠিক ব্যবহার করলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তো এর সুনামটা আমরা ধরে রাখতে পারবো। স্পোর্টস তো অবশ্যই আমি মনে করি যে আমার একটা ব্লাডের সাথে জড়িত ছিল, গেমার ব্লাড, বা গেমাররা যেভাবে ছিল, আর গেমাররা ভালোভাবে আমাদের সাথে ছিল, আমরা আছি তাদের সাথে, চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই কিন্তু বাংলাদেশ একটা ভালো মার্কেট নিয়ে আসছে। তো সুতরাং আমরা যেহেতু একটা ভালো জায়গায় আছি, ভালো মার্কেট নিয়ে আসছি, আমাদের এনিমিও অনেক, এবং আমাদেরকে নিয়ে অনেকে জেলাসও করে অনেক অন্য ব্র্যান্ডরা। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। আর এটা পুরাটাই হচ্ছে গেমারদের সহযোগিতায়। আর গেমাররা বা ইয়র জেনারেশন আমাদের সাথে ছিল, আমরা তাদের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো। আর স্পোর্টস হলো একটা ফিউচার আমি মনে করি, যাতে মানে সব কম্পিউটারাইজ স্পোর্টস নিয়ে সবাই কাজ করতেছে, বিভিন্ন দেশে বাইরে দেশেও কাজ করতেছে। বাংলাদেশে আরও কীভাবে স্পোর্টসকে স্বীকৃতি দিয়ে আর ভালোভাবে এগিয়ে যেতে পারে, এইটা হইলো সবার জন্য সমস্ত গেমারদের একটাই টার্গেট বা একটাই লক্ষ্য। আমরা যেহেতু গ্রোয়িং একটা মার্কেট আইটি আমি মনে করি, তা আমরা এটা অনেক বছর পুরানো, কিন্তু আমাদের ভিতর সব টোটালি মনে হয় না এখন আমরা 20% বা 15% ও টোটালি আমরা কম্পিউটার ব্যবহার করা আওতাধীন আসছে। আমরা কম্পিউটার ব্যবহার করি, প্রযুক্তি ব্যবহার করি। আর যদি সঠিক ব্যবহার বলেন, সেটা আমি মনে করবো যে এখনো বিলো 10% বা এর কম হতে পারে। আমরা কম্পিউটার বা টেক মূল্যে বুঝি যে আমরা মোবাইল,
আসলে না, সঠিক যে ব্যবহারটা এটা খুবই কঠিন। এবং সঠিক ব্যবহারটা আমাদের খুবই কম এবং এইজন্য আমাদের কম্পিউটারকে আরেকটু সুযোগ দিতে হবে এই ট্যাক্স, ভ্যাট এগুলোর ব্যাপারে। তা আমরা আরেকটু ভালো কিভাবে যেতে পারি উন্নতশীল দেশে বা মধ্যবিত্ত দেশের সাথে তাল মিলিয়ে কিভাবে আমরা আরেকটু আগে যেতে পারি, এইজন্য আমাদের কম্পিউটারের গ্রহণযোগ্যতা এবং প্রয়োজনীয়তা অনেক বেশি। তো এইজন্য কম্পিউটারে যদি এই জিনিসটা বিবেচনা করা হয়, ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা, তাহলে আমাদের জন্যই ভালো হবে এবং আমরা এই বাজারে প্রযুক্তি নিয়ে আরো ভালো কিছু করতে পারবো এবং প্রযুক্তিকে আরো সুন্দরভাবে সবার মাঝে তুলে ধরতে পারবো। দামটা যদি আপনি অ্যাবনর্মাল বাড়ে তাহলে অবশ্যই এটা একটা ইফেক্ট করবে। আপনি দেখবেন ল্যাপটপের বাজারে আমাদের জন্য একটু এদিক সেদিক হয়েছিল, তবে আমাদের ল্যাপটপ বাজারটা কিন্তু বেশ অনেক বছর যাবত আমরা ডাউনগ্রেডে। বাট এখানে কি হয়েছে যে ল্যাপটপ কেনা তো তারা বন্ধ করে নেয়, নতুন ল্যাপটপগুলা বা ব্র্যান্ডের ল্যাপটপগুলার চাহিদা কমে যাচ্ছে। তখন জিনিসটা যে কি হচ্ছে, আমরা যেটা অবৈধ বা প্রিয়াই বলে থাকি সেই মার্কেটটা এবং রিফাবলিশ মার্কেটটা, সেকেন্ড মার্কেটটা বড় হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ব্র্যান্ড মার্কেটটা আমাদের লুজ করতেছে। তদ্রূপ যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে যদি বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি ভ্যাট ট্যাক্স বেশিভাবে করা হয়, সেক্ষেত্রে আমাদের সবারই মার্কেট আসলে কমে যাবে, তখন রিফাবলিশ এবং ওল্ড মার্কেট বেড়ে যাবে। কারণ বাজেটটা আমাদের লিমিটেড। আমরা যাতে মধ্যবিত্ত সবাই আমরা এই টার্গেট, তাদের জন্য এটা অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আর আমি শিক্ষা জগৎকে বড় করতে গেলে কম্পিউটার বিকল্প নাই। তো সবকিছুতে কম্পিউটার প্রয়োজনীয়তা আছে। তো এই জন্য আমরা মনে করি যে সঠিক মূল্যায়ন করতে গেলে কম্পিউটার ব্যবহারিতাটাকে সচ্ছল রাখতে হবে। এই সচ্ছল রাখতে গেলে আমি মনে করি যে আমাদের ভ্যাট ট্যাক্সটা ব্যাপারে একটু শিথিল হতে হবে। আর এই জন্য আমাদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে যুগ উপযোগী শিক্ষাটা আমাদের খুব দরকার বর্তমানে। আমার একটা জিনিস বলবো, যাতে আমাদের কম্পিউটার ব্যবসাটা পুরাটা স্টুডেন্ট কেন্দ্রিক, ইয়থ জেনারেশন কেন্দ্রিক। আর ইয়থ এবং স্টুডেন্ট কেন্দ্রিক যে এগুলো কারিকুলাম আসছে, পড়ালেখার কারিকুলাম, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হয় একটু সবাইকে সচেতন হইতে হবে এবং যারা এই দিক নির্দেশনা আছেন তারা খুবই যুগ উপযোগী যাতে কারিকুলামটা হয়, যুগ উপযোগী যাতে ব্যবস্থাটা হয় সেটাই দেখতে হবে। আমরা শুধু পুঁথিবিদ্যায় বিদ্বান হইলাম বা পুঁথিবিদ্যা দিয়ে আমরা অনেক কিছু মনে করলাম, আসলে দিন শেষে গিয়ে আমরা টেকনোলজির কাছে অনেকটু পিছিয়ে গেলাম, সেটা কিন্তু এই যুগে এসে আমরা বলতে পারবো বলে মনে হয় না। সুতরাং এই যুগে যেহেতু এআই যুগ অনেক এগিয়ে গেছে, সারা পৃথিবীর সাথে পাল্লা দিতে গিয়ে আমাদেরকে অনেক এডুকেশন কারিকুলাম অনেক কিছু চেঞ্জ করতে হবে। যুগ উপযোগী এডুকেশনের কারিকুলামের ব্যবস্থা করার জন্য আমার জোরালোভাবে আবেদন থাকবে। আর এর জন্য কম্পিউটার ব্যবহার করতে হবে, কম্পিউটারের জোর বাড়াইতে হবে। আর এই কম্পিউটার জোর যত বাড়াইতে হবে আর কম্পিউটারের গ্রহণযোগ্যতা তো বেশি, কম্পিউটারের প্রয়োজনীয়তা বেশি, এই ক্ষেত্রে আমি বলবো যে কম্পিউটার উপর ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা একটু সচেতন হওয়া উচিত বলে মনে করি। প্রযুক্তির সাথে থাকার জন্য, আপনার সঠিকভাবে থাকার জন্য একটা ভালো কম্পিউটার লাগবে। এই জন্য কম্পিউটার ইজ দ্য পার্ট অফ দ্য লাইফ মনে করতে হবে। আর কম্পিউটার কিন্তু আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা যেরকম মৌলিক অধিকার, আমি মনে করি কম্পিউটার একটা মৌলিক অধিকারের মতো হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। যেহেতু প্রযুক্তি, উইদাউট কম্পিউটার প্রযুক্তিটা আমরা খুবই শক্তভাবে কঠিনভাবে ব্যবহার করা কঠিন হয়ে যাবে বা এই জন্য সহজভাবে করা। তো এই জন্য আমরা মনে করি কম্পিউটার একমাত্র সলিউশন, যে টেকসই একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশকে উপহার দিতে পারে, যেটা পৃথিবীর সাথে পাল্লা মিলে বা পৃথিবীর সাথে সবার সাথে তাল মিলে আমরা চলতে পারি। যেই এআই প্রযুক্তি আছে সেটা মোবাইল দিয়ে শুধু কাজ করলেই যে মিলে গেলাম হয়ে গেলাম, আর এটা কোনো একটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তা না। এই জন্য আমি বলতে টোটাল একটা সলিউশন এবং টেকসই হইতে গেলে আমাদের কম্পিউটার প্রয়োজনীয়তা আছে। সবাই মিলে এটাকে সঠিকভাবে সঠিক জায়গায় আমরা উপস্থাপন করতে পারতেছি না, এটা হলো আমাদের ব্যর্থতা বলে মনে করি। এবং আমাদের অনেক ব্র্যান্ড নিয়ে যারা আমরা মানুষের সাথে জড়িত ব্র্যান্ডগুলো কাজ করি, কম্পিউটার বা বিভিন্ন ব্র্যান্ডগুলো বাইরের দেশের মতো যদি এক্সাম্পল দিই, আমরা সবকিছুতে বাইরের দেশের সাথে এক্সাম্পল দিতে খুবই আনন্দ বোধ করি, কিন্তু আমি নিজে করার জন্য বাইরের দেশের মতো কাজটা আমরা করি না। তাহলে কি দাঁড়ালো? বলার সময় আমরা অনেক কিছুই বাইরের দিকে সামনে নিয়ে আসি আর কাজের সময় কিছুই না, তাহলে তো হবে না। তাহলে এই জন্য আমরা সঠিক জায়গায় সঠিক প্ল্যাটফর্মটাকে কিভাবে প্লেসমেন্ট করা যায় সেটাতে মনে আমাদের একটু গ্যাপ আছে। আর আমরা আগে তো বলছি আমরা ছিলাম, আসি, থাকবো স্পোর্টসের সাথে গিগাবাইট। তা গিগাবাইট কাজকে এতটুকু আসার পিছনে স্পোর্টসের অবদান। তা আমি মনে করি সবাই যদি এই জায়গায় এগিয়ে আসে এবং অনেক দিক আছে ভালো খারাপ সবগুলোকে বিবেচনা করে, তা আমরা এই জিনিসটাকে স্পোর্টসকে কিভাবে সুন্দরভাবে বাইরের দেশের সাথে তাল মিলিয়ে আমরা
চলতে পারি বা রাখতে পারি আমাদের গভর্নমেন্ট স্বীকৃতি দিনে, সেটাই হলো আমাদের আসলে মূল দরকার। সবাইকে একটা আমব্রেলার নিচে কীভাবে আনা যায় সবাইকে, এটার একটা মূল কাজ বলে আমি মনে করি স্পোর্টস প্রেমিকদের সবাইকে। আমাদের এই অ্যাকচুয়ালি যে আমরা 2টা সেগমেন্ট নিয়ে কাজ করি, একটা হলো গিগাবাইট আর একটা হলো অরস। অরসটা ফর হাই এন্ড এবং পশ একটা জায়গায় আমরা চিন্তা করি, এক্সপেন্সিভ বা মিড রেঞ্জ, সেটাকে আমরা কাজ করতেছি। ওই সেগমেন্টটাকেই আমরা ভবিষ্যতে সেগমেন্ট বলে আমরা চিন্তা করতেছি। যেহেতু এন্ট্রি লেভেল, এবার আমাদের যেহেতু মাস লেভেলে মেসিভ আকারে কাজ করতে অনেক সর্বস্তরে চিন্তা করতে হয়, সেক্ষেত্রে গিগাবাইট ব্র্যান্ডে সব কিছু প্রোডাক্টে আমাদের আছে, সেই কাজগুলো আমরা করতেছি। তবে আমরা অরজের প্রতি ফোকাস বেশি, অরজ ব্র্যান্ডটাকে কীভাবে আর একটু এস্টাবলিশ করা যায়, সবার মাঝে করা যায়, এবং গিগাবাইট গেমিং সিরিজটাকে আমরা সবার মাঝে কীভাবে ছড়িয়ে দিতে পারি। গেমিং সিরিজটা হলো যে আমরা মধ্যবিত্তের মতো, এটা অনেক হাইও না অনেক লোও না, মিডিয়াম বাট কোয়ালিটি। তো কোয়ালিটিকে আমরা আগে এনশিওর করি, আমরা কোনো কোয়ালিটি ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। দ্যাটস ওয়াই গিগাবাইট গেমিং সেগমেন্টটাকে সিরিজটাকে আমরা আসলে প্রাধান্য দিচ্ছি। গেমিং এবং কন্টেন্ট ক্রিয়েটের জন্য আপনি জানেন, আমি আগেই বলছি, এবার আমি কেন সবাই বলতেছেন এআই, এআই যেহেতু এসে গেছে সব কিছু খুবই সহজে আপনি এটাকে কাজ করতে পারবেন। একক একটা সাইট নিয়ে কাজ করার মতো আগের মতো দিন নেই। সুতরাং এআই সবাই যারা ভালো বেশি জব্দ করবে, এর প্রতি যারা দক্ষতা বাড়াবে, তারাই দ্রুত এগিয়ে যেতে পারবেন, দ্রুত সলিউশনও তারা দিতে পারবে বলে আমি মনে করি। আর এই জন্য গিগাবাইট তার টোটাল এআই মেশিন বা পিসি, ফুল পিসি আমরা নিয়ে আসতেছি। তো আগামী অগাস্টের ভিতরে আপনারা সবাই টোটাল পিসি পেয়ে যাবেন 5 লাখ টাকার ভিতরে। তো আমি মনে করি অনেকে একটা গ্রাফিক্স কার্ড নিতে চাচ্ছেন এই দামে, তো সুতরাং টোটাল একটা পিসি পাবেন এটা এই দামে, সেম প্রাইজের ভিতরে। তাহলে এবং আমাদের কিছু ল্যাপটপগুলো আমরা কিন্তু অলরেডি এআই ল্যাপটপ নিয়ে আসছি, এবং এইগুলো বাজারে অনেক সারাও ফেলছে। তা আমরা এবং গিগাবাইটের ল্যাপটপটাও ভালো করতেছে আগের থেকে। তা আমরা ল্যাপটপগুলোতেও ফোকাস দিতে চাচ্ছি, অনলি ফর দ্য আপনার কোয়ালিটি, বিকজ অফ দ্য ট্রাস্টের জায়গাটা গিগাবাইট এখনও আছে বলে আমি মনে করি, যেটা আপনারা সবাই বলি টেকসই বাংলাদেশ। তো টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেরকম সবাই টেকসই আমরা কর্মদক্ষতা প্রয়োজন, তেমন কম্পিউটারের ক্ষেত্রে আপনার টেকসই একটা কম্পিউটারের ক্ষেত্রে গিগাবাইটের পণ্য তেমনি দরকার বলে আমি মনে করি। এবং আমাদের কমিটমেন্ট স্মার্ট টেকনোলজি, কম্পিউটার ইউজার বা কম্পিউটার কিনতে চাচ্ছে তাদের জন্য একটা বড় ব্যারিয়ার হয়ে আসছে। বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের আলোচনা কথা বা বিভিন্ন ধরনের ইস্যুস। তা আমি বলবো যে যারা যেই ইস্যুগুলা চিন্তা করেন, তারা একটু ভালো করে আরো একটু যাচাই করে নিলে মনে ভালো হয়। তাও আপনি যদি আপনি ভালো কম্পিউটার পেতে গেলে ভালো প্রাইসও দিতে হবে কিন্তু। আপনি যদি আমাদের দেখবেন যারা বাংলাদেশে ভালো ভালো ইউটিউবার আছে, ইনফ্লুয়েন্সার আছে, তারা কিন্তু আপনার ভালো প্রোডাক্টের ক্ষেত্রে, ব্র্যান্ডের প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না। তারা কিন্তু সেই ক্ষেত্রে ভালো একটা প্রোডাক্ট আপনার হাতে কীভাবে যেতে পারে, আপনি ব্যবহার করতে পারেন, সেই দিকে কিন্তু তারা সচেতন, এবং তারা সুন্দরভাবে কিন্তু এই আমাদের মাঝে উপস্থাপন করতেছে। তো এই যে ইউটিউব চ্যানেলগুলা, ইনফ্লুয়েন্সারগুলা তারা কাজ করতেছে, তাদেরকেও আমরা কিন্তু সামনে মডেল হিসেবে দেখতে পারি। এবং অনেকে আছে যারা সামনে সেলসম্যান আছে, সেলসম্যানকে আমরা প্রশ্ন করতে পারি কোনটা হলে ভালো হয় বা কি হইলে ভালো, যেহেতু সে সামনে ফ্রন্টলাইনে আছে, সে তার কাছে সব ব্র্যান্ডের একটা অভিজ্ঞতা আছে, আমলে তারাও একটা ভালো গাইডলাইন আপনাকে দিতে পারবে। আর আপনি যে সস্তায় মানে বস্তা ওইরকম যদি হয়, তাহলে তো কারোর প্রয়োজন নাই। আপনার ব্র্যান্ড যদি যেহেতু কম্পিউটার 3 দিনের জন্য না, 3 বছরের জন্য মিনিমাম, 5 বছরের জন্য, সুতরাং অবশ্যই একটা ভালো ব্র্যান্ডকে আপনি চুজ করবেন। আর যখন ব্র্যান্ডের সাথে থাকবেন, যে কোনো ভালো ব্র্যান্ডের সাথে, আপনি আমার মনে হয় আপনি কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ পাবেন বলে আমার কাছে মনে হয় না। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।